একবার যদি আগুনের মধ্যে পড়ে যাও আর জীবন বাঁচাইয়া উঠতে পারবি না। উলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ে পড়ে তাকায় দেখে আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দা, জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, মধুর নহর, দুধের নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়া মাত্র দেখবা সামনে হাজির। ওই জান্নাত এমন আরামের জায়গা যেখানে কোনোদিন যুবতীরা বৃদ্ধা হবে না, কোনো যুবক কোনোদিন বুড়া হবে না, দাড়ি উঠবে না, মোছ উঠবে না। ওখানে কোনো পায়খানা বাথরুম হবে না, ওখানে সুন্দরী থাকবে, কেউ কালো থাকবে না, ফেরে জীবন কাটাবে। আর যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। রে যুবক, এই সূরাগুলোর বাংলা তরজমা মাঝে মাঝে পড়ে দেখিস। মোবাইলে ডাউনলোড করে নিবি, আজকে গিয়া ডাউনলোড করবি, বাংলা কোরআন লিখবি তো সার্চ দিবি, এরপরে কোরআন ডাউনলোড করে নিবি। মাঝে মাঝে এক পৃষ্ঠা সূরার তরজমা পড়বা বাংলায় শেষের দিকে, আর আইতাল্লাযী সূরাটার ব্যাখ্যা পড়ো। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির তরজমাটা বড়। আবার একদিন সময় পেলে পড়িও আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার একদিন সময় পেলে পড়বা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এগুলো জাহান্নামের বয়ান। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে রে বাবা। আল্লাহর নবী বলেন ওই জাহান্নাম, ও দুনিয়ার মানুষ, অন্ধকার কবর আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। তুমি বড় হুজুর না ছোট হুজুর কোনো প্রশ্ন নাই, টাকার মালিক না শিক্ষিত জানার দরকার নাই। আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাদেরও একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা, কোনো গ্যারান্টি নাই। আমরা হুজুরেরা জবাব দিতে পারার যদি গ্যারান্টি থাকতো তাহলে আমার নবীর তো কোনো গুনাহ নাই, এরপরেও নবী জীবনভর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন একদিন নবীজি এশার নামাজ পড়ে আমার বিছানায় ঘুমায়া পড়লেন। হঠাৎ আমি তাকায় দেখি নবী আমার বিছানায় নাই। অন্য বিবির ঘরে গেলেন নাকি আমি তালাশ করতে শুরু করলাম। গিয়ে দেখি নবী কোনো বিবির ঘরে নাই। আমার নবী সিজদায় পড়ে উম্মতের গুনাহ ক্ষমা করার জন্য কান্না করতেছে। আবু বকরের জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছেন। আবু বকরের এত মর্যাদা নবীর আদর্শের কারণে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী বলেন ওমরে ফারুক সহ সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুমিন মুমিনাতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই আবু বকর জান্নাতি সাহাবী দর্শনার শ্রেষ্ঠ একজন। কিন্তু নবী বলেন আমি একদিন বিছানায় শুইয়া মসজিদ থেকে কান্নার আওয়াজ পাইতেছি। কে কান্না করে? গভীর রাতে আমি তাকাইয়া দেখি একজন নামাজি কান্না করতেছে। আমি উঠলাম, বের হইলাম, নজর করে দেখি আমার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নামাজ শেষ করে আসছেন। আমি প্রশ্ন করলাম আবু বকর
নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন নবী হাসরের ময়দানের ভয়, মাওলার দরবারে কেমনে দাঁড়াবো, নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ থাকবে, কেমনে দাঁড়াবো, ভয় কান্না করি। নবী বলেন আবু বকর 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর মধ্যে সিরিয়াল আপনার প্রথম, আপনারা তো ভয় কেন? আবু বকর বলে নবী হাসরের ময়দানে আপনিই তো বয়ান করেছেন উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, সূর্যের গরম সহ্য করা যায় না, জমিনটা হবে তামা গরম, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সহ্য করা যায় না সূর্যের গরম, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে। ও নবী আপনিই বয়ান করেছেন ওই সময় আপন বলতে কেউ থাকবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না রে নবী। শুধু তাই না, সব উম্মত পাগলের মতো হইয়া আদম নবীরে বলবেন আমগো জন্য একটু সুপারিশ করেন, আদম নবী বলবে সম্ভব না, নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। এরা যাবে আরেক নবীর কাছে, সেই নবীও বলে পারবো না, নাফসি নাফসি বলে কান্না করবেন। ইব্রাহিম নবী নাফসি 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 বলে কাঁদবেন। ঈসা নবীও কান্না করে বলবে ও উম্মতের দল, আজকে কঠিন হাসরের মাঠে কারো কাছে যাইয়া তোমরা পরিত্রাণ পাইবা না, তবে একজন নবী মাত্র আছেন, তার কাছে তোমরা চলে যাও, রাহমাতুল লিল আলামিন।